লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে কারো হুকুম মানা যাবে না। তরজমা শেষ। এবার ব্যাখ্যা শুনেন। হাদিসের উপরে কিছু কথা বলি, এরপরে সময় থাকলে আয়াতের উপরে বলবো। নবীজি বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা কি? এই তরজমা। এবার ব্যাখ্যা কি হবে? বলে আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। এখন একজন পীর ভক্ত যদি দাঁড়ায় কয়, হাফিজ ভাই পীরের কথা মানা হারাম, এটা কত নাম্বার আয়াতে আছে? এরকম কিছু আহমক সমাজে আছে না নাই? এরা ফেতনা ছড়ায়, শুধু ফেতনা। ওরে তরজমা করলাম আল্লাহকে অসন্তুষ্ট করে আর কাউকে মানা যাবে না, ব্যাখ্যা তো বুঝাতে হবে। এটা তো ব্যাখ্যা। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু আল্লাহকে আমরা এটা করি, আমরা উল্টা করি। দুনিয়ার সবাইরে খুশি রাখি, আল্লাহ বেজার হয় হোক কেন? বলে পরে তওবা করে ঠিক হয়ে যাব। তওবাও কপালে আসে না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহ কয় পর্দা কর, আত্মীয় স্বজন কয় পর্দা ছাড়। আমরা আত্মীয়র মন রক্ষার জন্য পর্দা লঙ্ঘন করি। আল্লাহ যে বেজার হয়ে গেল চিন্তা নাই, বলে পরে তওবা করে লাইন করে নিব। কপালে তওবাও নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। রিভাবটা একটু কমা। আল্লাহকে বেজার করা যাবে না। ব্যবধান হলো দুনিয়ার সব স্বার্থপর, আমার আল্লাহ কোনো স্বার্থের জন্য আমাকে মায়া করেন না। দুনিয়াতে সবাই নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, খানা বন্ধ করে দিতাম, পানি বন্ধ করে দিতাম, সূর্যের আলো বন্ধ করে দিতাম, খানা বন্ধ করে দিতাম। বরং আমি আল্লাহ এত দয়ার মালিক, আমি আল্লাহ আমার দয়ার রাস্তাটা এত প্রশস্ত করে দিলাম, মুমিন যেই গাছের ফল খাবে বেঈমানও সেই গাছের ফল খাবে, কোনো বাধা নাই। মুমিনেরা যেই নদীর মাছ খাবে বেঈমান সেই নদীর মাছ খাবে, বাধা নাই। এতবার কই যে ইকো দিস না। মুমিন যেই গাছের ফল খাবে মুমিন বেঈমানও খাবে। মুমিন যেই জমিনের ফসল ভোগ করবে বেঈমানও সেই জমিনের ফসল ভোগ করবে, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা বলেন, আমার মতো স্বার্থহীন কোনো মালিক বন্ধু নাই। দুনিয়ার মানুষ দেয় 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 না, মনের মতো দেয় না, মাঝে মাঝে দরজা খোলে আবার আটকায় দেয়। আর আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য আমার দয়ার দরজা বন্ধ করি না। বান্দা তুই সমুদ্রের মধ্যে বয়ে যখন ডাক দিবি আল্লাহ লাব্বাইক আমি হাজির, অন্ধকারে ডাকবি আমি হাজির, সকালে ডাক দাও আমি আল্লাহ হাজির, জঙ্গলে ডাকবি সেখানেও আমি হাজির। কেমনে বুঝছো সেখানে আমার আল্লাহ হাজির? তাকাইয়া দেখো, গর্তের পিপিলিকাও না খায়া থাকে না, ওরও পেটে ক্ষুধা আছে, ওর খানাটা কে দেন? নদীর মধ্যে মাছ আছে, ওর খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণী আছে, ওর খানা কে দেন? আল্লাহ ওদের খানাটা জায়গায় পৌঁছাইয়া দেন। পিপিলিকা তার জায়গায় বসে আল্লাহর দেয়া খানা পায়, নদীর মাছগুলো ওখানে থেকে ওরা খানা পায়।
জঙ্গলের প্রাণীরা কি বরিশাল আইসা সকাল 8টায় নাস্তা খায়? সব প্রাণী যার জায়গায় বসে নাস্তা পাইতেছে। ও বান্দা তাকায় দেখো, সকালবেলা একটা পাখি উড়তেছে ডানা মেলে খোলা আকাশের মধ্যে, সারাদিন ঘুরে ঘুরে নিজের পেট ভরে সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। আরো কত মজার কথা হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আছে, আজায়েবে মাখলুকাত নামক কিতাবের মধ্যে আছে, একটা কাক যখন বাচ্চা দেয় ওই বাচ্চাটার শরীর সাদা থাকে, কোনো পশম থাকে না, শুধু চামড়া সাদা। 3 দিন পর্যন্ত কাক বাচ্চা দেওয়ার পরে মা ওই বাচ্চার কাছে যায় না, ভয় লাগে। তাহলে 3 দিনের জিম্মাদারির খানা কে দেয়? কেমনে? বাচ্চা তো বাসায় বসে আছে, উড়তেও পারে না, মাত্র 3 দিনের সময়। আল্লাহ একদল পোকা বানায় দিছেন, পোকাগুলো উড়তে 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 কাকের বাসায় যায়, বাচ্চাগুলো হা করে থাকে, ওই পোকাগুলোর মুখের মধ্যে গিয়া পেটের ক্ষুধা নিবারণ করে 3 দিন। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन
एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। রিভাবটা হালকা কমায়া ভলিউম বাড়া। দারুল কোরআন বহুমুখী মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজ 12 নভেম্বর 2025। সভাপতি হাফেজ মাওলানা মুফতি নাসির উদ্দিন নাই সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য অতিথিবৃন্দ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের অমূল্য এক সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ হয়ে ঘরে বিছানায় হসপিটালে আছেন, আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন। একদিন আসছি, একদিন চলে যেতে হবে, থাকা যাবে। হাজারো লাখো আলেমের উস্তাদ, উস্তাদুল আসাতিজা, চরমনাই মাদ্রাসার কওমি মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম প্রিন্সিপাল পীরে কামেল হযরতুল আল্লাম নুরুল হুদা ফয়েজি দামাত রহমতুল্লাহ আলাইহি দামা ফুয়ুজুহুম নవ్বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আল্লাহ, কেউ অসুস্থ, কেউ ব্যস্ত, কেউ কবরে যাচ্ছে, কেউ যাওয়ার পথে। কেমন যেন জীবনের কোনো মূল্যই নেই। কেউ এমনে মরে, কাউকে পিটায় মারে। বেশিরভাগ এখন পিটায় মারে, মানুষ বেশি হয়ে গেছে। এখন মরে না কেন? পিটায় মারো, পাথর দিয়ে মারো। হ্যাঁ,
কুকুরকে মারলে কষ্ট লাগে, মানুষ মারলে কষ্ট পায় না। আমাদের অবস্থা এতটা দুর্বল হয়ে গেছে। 24 ঘন্টা রাস্তার উপরে থাকি, হায়াতের ডান বাম নেই। বিদেশ থেকে আসছে টাকা পয়সা অলংকার নিয়ে, এয়ারপোর্ট থেকে নামিয়া গাড়িতে উঠছে, বাসায় যাবে আনন্দ, পরিবারের সব গাড়ির মধ্যে। বাড়ির কাছাকাছি গিয়া পানির মধ্যে গাড়ি পড়ে গেছে। হাতের উপরে তার কলিজার সন্তানটা চলে গেল, স্ত্রী চলে গেল। সেই লোক চোখের পানি ছেড়ে কান্না করে, বিদেশ থেকে যা অর্জন করলাম সব শেষ। কয়েকদিন আগে আমাদের ময়দানে রাস্তায় চলন্ত দ্বীনের দায়ী হযরতুল আল্লাম হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারাকাতুহুম অসুস্থ, অ্যাক্সিডেন্ট করলেন, কঠিন অসুস্থ, হসপিটালে আছেন। এভাবে ঘরে ঘরে আমাদের মধ্যে অসুস্থতার এই অ্যাক্সিডেন্ট হয়, এই রোগ বিভিন্নভাবে। আমরাও দোয়া চাই আল্লাহ আমাদেরকে চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন। একটা মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল। বাতিগুলো যদি বাহির থেকে মারতো বাঁশ দিয়া, কি সমস্যা ছিল? আজকের শেষ বয়ান। পান আছে না, পানে তৈল দিয়ে ঝুলে উঠুন, পানে তৈল দিয়ে ঝুলে উঠুন, সরষের তৈল দিয়ে একটা পানে ঝুলে উঠুন, দূরে বাঁশ দিয়ে। আজকের একটা মাহফিল যে এখানে হচ্ছে, এখানে তো কয়েকবার আসছি মনে হয় না? কয়বার? 3 বার, এইবার 4 বার। সময় মিলানো কঠিন। জোহরের নামাজ পড়ছি ভোলা, আসর পড়লাম চরমনাই, এরপরে এখানে, এরপরে মাদারীপুর। যাই হোক, মাদ্রাসা নিয়ে 2-4 মিনিট কথা বলি, একটু খেয়াল করে শুনেন। এরপর বয়ান শুরু করবো ইনশাআল্লাহ। বাড়ি যাওয়ার তো আর বেশি পেরেশানি নেই। আল্লাহ সবাইকে কবুল করেন। খুব খেয়াল করবেন, কিছু কথা আজকে আপনাদের সামনে পেশ। এই তোমার দিকে দাও তো, তোমার সাইডে নাও তো, ঘুরাইয়া ঘুরাও, তোমার দিকে নাও। এটা থাক, এটা মোটামুটি, ওইটা বেশি ঝামেলা। হ্যালোজিন থাকলে বাহির থেকে মার, না থাকলে থাক। পুরো মাঠের বাতি অন্ধকার বানাইতো। মরাডার মারো কেন, লড়ে কেন? আল্লাহ। তো মাদ্রাসা নিয়ে 2-4 মিনিট কথা বলি, খেয়াল করেন। পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। এই যত আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওলি, আবদাল, গাউস, কুতুব, এরপরে মুবাল্লিগ, মুজাহিদ, সব তৈরি হয় মাদ্রাসায়। কোথায় ভাই? এজন্য সারা দুনিয়ার বিধর্মী প্লাস ইসলামী বিদ্বেষীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। এটাও আশ্চর্যের বিষয় না। আশ্চর্য হলো যে নামদারি কিছু মুসলমানরাও এদের সাথে তাল মিলায় বলে মাদ্রাসায় পড়ে লাভ কি। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার উপরে বহু প্রশ্ন। কি প্রশ্ন? এখানে পড়ে তো সার্টিফিকেট পাওয়া যাবে না, চাকরি পাওয়া যাবে না,
আচ্ছা, এটার জবাব দিলাম কি? যে আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমরা সরকারের গোলাম হওয়ার জন্য এখানে পড়ি না। সার্টিফিকেট কি? সাহাবায়ে কেরামের এত ইলম, এত আমল, এত তাকওয়া, তাদের যুগে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ছিল না? তো তাদের সার্টিফিকেট কই? কোনো সার্টিফিকেট ছিল না। এরপরও আমরা নজর করে দেখি সার্টিফিকেট ছাড়া আমরা সবাই আরামে আছি, সম্মানে আছি, শান্তিতে আছি। সার্টিফিকেট ওয়ালারা বেকার অভিশাপে ভুগতেছে। হুজুরকে নিয়ে মরে একদল মানুষ আছে এত নষ্ট, যে ওই যে একজনে বলে যারা শয়তানে ধরে কাম থুয়ে আকাম করে। আমার দেশে কত কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা বেকার, সার্টিফিকেট রেডি কিন্তু চাকরি পায় না। এগুনিয়া চিন্তা নাই, মরে হুজুর গুনিয়া। অথচ মহামারী করোনার মতো বিপদের কালেও আমাদের ওলামায়ে কেরাম কেউ না খায় মরে নাই। স্কুল, কলেজ, চাকরি, ভার্সিটি, ফ্যাক্টরি, দোকান, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ ছিল না। কোনো হুজুর না খায় মরে নাই। মূল বিষয় হলো দেখতে নারী চলন বাঁকা। দেখতে নারী, ওই এক আল্লাহর বান্দা বুজুর্গ, কিন্তু বউ এটা পছন্দ করে না, এরকম আছে না? তো বুজুর্গ রাতে ইবাদত করে, সকালবেলা বাসায় আসে, আর বউ উল্টা পাল্টা কথা বলে, এগুলো বরদাস্ত করে ধৈর্যের সাথে। তো একদিন চাঁদের আলোর মধ্যে দেখে উঠানে এর শূন্যের উপরে একজন ভাগরিওয়ালা ঘুরে। জানালা দিয়ে বউ তাকাইয়া কয়, আমার স্বামী যদি এরম হইতো তো না, বুঝা গেল বুজুর্গ। রাতের ইবাদতের পরে যখন বুজুর্গ বাসায় আসছে, এখন স্ত্রী বলে, তুমি কিসের বুজুর্গ? গত রাতে একটা বুজুর্গ দেখলাম শূন্যের উপরে উঠতেছে আমার ঘরের সামনের উঠানে। তো ওই বুজুর্গ কয়, তুমি দেখছো ভালো করে? বলে হ্যাঁ। কয়, এ তো আমিই ছিলাম। বউ কয়, ও এই জন্যই দেখছি পাও একটা বাঁকা। এটাকে বলে দেখতে নারী চলন বাঁকা। কওমি মাদ্রাসার উপরে প্রশ্ন, এরা যাকাত ফেতরা খাইয়া আলেম হয়, পরের বাড়ি খায়। কোন মায়ের সন্তান এই জমিনের মধ্যে আছে যে পরেরটা খায় না? এমন একটা সন্তান আছে যে পরেরটা খায় না। আমাদেরকে মানুষ দেয়, না নিলে কষ্ট পায়। আর যারা গুলি ঠেকায় খায়, বন্দুক ঠেকায় খায়, দোকানের শাটার টেনে খায়, চুরি করে খায়, ডাকাতি করে খায়, বাংলাদেশের এমন কোন কুতুব তো চেনা বাদ নাই। সব হলুমানগুলো চেনা হয়ে গেছে। নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। আচ্ছা বলেন, আপনাদের জানা থাকলে যাকাত ফেতরার টাকাগুলো কি ধনী খাবে না গরিব? আমাদের মাদ্রাসাগুলোতে এতিম, অসহায়, গরিব নাই? এতটুকু ভয় কি আমাদের ওলামায়ে কেরামের মধ্যে নাই যে গরিব ছাড়া যারা খাওয়ার হক এদেরকে না দিয়ে নিজেরা খাবে? একটা প্রমাণ বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। তো গরিবরা যাকাতের টাকা খায়, সমস্যা কোথায়? আল্লাহর আইন মতোই তো চলতেছে। কই যে দেখতে নারী চলন বাঁকা। এরকম এক এক করে দান সদকা, এটা তো রসুলের সুন্নাত, কোরআনের আয়াতে কত পরিমাণ দান সৎকার বয়ান আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম সাহাবী। ওমর মাঝে মাঝে বলতেন,
যে আবু বকর তোমার 2টা আমল আমাকে দাও আর আমার জীবনের সব আমল তুমি নাও। আবু বকরের 2টা আমল আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ ডাইরেক্ট শুধু আবু বকরকে জিব্রাইলের দ্বারা সালাম দিয়েছেন। এর মধ্যে এক আমল হিজরতের রাতের আমল, আর এক আমল আবু বকরের রসুলের কাছে দ্বীনের জন্য দান করার আমল। দান চাওয়াও সুন্নত, করাও সুন্নত। দান করলে 4টা পুরস্কার পাবেন নগদ, কিন্তু হাতে দেখতে সময় লাগবে একটু। কয়টা পুরস্কার? দান করলে 1 নাম্বার পুরস্কার তার হায়াত বেড়ে যাবে, দ্বিতীয় পুরস্কার তার রিজিক বেড়ে যাবে, তৃতীয় পুরস্কার ফেরেশতা দিয়ে আল্লাহ তাকে হেফাজত করবেন, চতুর্থ পুরস্কার হলো তার মুরব্বী যারা কবরে জান্নাত হয়ে যাবে। এই 4টা পুরস্কার যাদের প্রয়োজন তাদের সাথে আজকের আমার কিছু কথা। মৃত্যু পর্যন্ত দান করবেন, দানের হাতকে ছোট করবেন না। আল্লাহর কুদরত কেমন! আল্লাহ বলে, এই অসহায় গরিবরা সুয়াল করো না, হাত বিছাইও না। ওদিকে আবার আল্লাহ টাকাওয়ালাদের বলে, যারা হাত বিছায় তাদেরকে খালি ফিরাইয়া দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিও না, খালি ফিরাইয়া দিও না। গরিবের কয় হাত বিছায়া দান চাইও না, ধনীদের কয় গরিব যদি হাত বিছায় খালি ফিরাইয়া দিও না, ধমক দিও না। কারণ আমি আল্লাহর আদালত থেকে আমি কাউকে খালি ফিরাই না। আমার আদালত কত দয়ার আদালত, আমার কাছে বেঈমানেরাও পায়, মুমিনেরাও পায়। আমি আল্লাহ কোন খানার দরওয়াজা মুমিনের জন্য খুলে রেখেছি, বেঈমানের জন্য বন্ধ করেছি এমনটা নাই। বরং আমি আল্লাহ যে চাই তাকেই দেই, চাইলে খুশি হই, বেঈমানেরও দেই, মুমিনেরও দেই। জগৎ বিখ্যাত বেঈমান ফেরাউন রাতের গভীরে আল্লাহকে বলতো, হে মালিক, আমি জানি তুমি আমার মালিক, তবে দুনিয়ার জমিনে আমি দুনিয়া চাই, আখেরাত চাই না। তুমি আমারে দুনিয়ার বাহাদুরির মতো একটু পাওয়ার দাও। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিয়ে দিছেন। আল্লাহ কয়, আমার কাছে যে দুনিয়া চাই আমি তাকে দিয়ে দেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দ্রুত গতিতে দুনিয়া দিয়ে দেই, একটু ফিরাই না। যে চায় আমি তাকে তাই দেই। হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, এই জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কাছে যাও। কার কাছে? নবীজির কোনো কিছুর প্রয়োজন হলে কার কাছে চাইতেন? নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। তাহলে দান করলে লাভ আছে না নাই? জোরে বলে। তো আমরা দান করতে রাজি নেই। বলে ভাই আপনার দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। তাহলে মাদ্রাসায় জমিনের মধ্যে টিকে আছে তো ইসলাম টিকে আছে। মাদ্রাসা থাকবে না, ইসলাম দিন দিন দুর্বল হয়ে যায়। এ কারণে সব বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক। আমরা কি চাই? মাদ্রাসা। কথা বলেন না কেন? তাহলে টাইম মাত্র 5 মিনিট সর্বোচ্চ। বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1,000 নোট কি কেউ আমার হাতে দিতে পারবেন? এমন কোন ব্যক্তি, নগদ, কোনো বাকি বুকি নেই।
বের করেন। একজন পাইলাম, দ্বিতীয় কেউ আছেন? 500, 1000, 500, 1000, 500, 1000, নগদ নগদ, কোনো বাকি নেই। মাশাআল্লাহ 1000, 2 জন পাইলাম। আর কে আছেন বলেন বলেন? হাজী সেলিম ভাই। হাজী সেলিম ভাই, 1000 টাকা আল্লাহ কবুল করেন। এই সাউন্ড আবার ডাউন হলো কেন? 2 জন। তৃতীয় কে আছেন বলেন? 5টা লোক হয়ে যাক। 5 জন নাই? 1500, 500 টাকার 10টা লোক দাঁড়ান, আর 1000 টাকার 5 জন, 2 জন হয়ে গেছে। তিনজন হলো, মাশাআল্লাহ। আর কে আছেন বলেন? 5টা লোক দরকার, 4 জন, মাশাআল্লাহ। পিছনে পিছনে মাশাআল্লাহ, পিছে একজন, 5 জন। লন লন হাতে লন, যারা লোক পাঠাও না। ভলান্টিয়ার 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 আছে। 5 জন হয়ে গেল। কেউ একটু দাঁড়ায় আমাদের ইশারা দেন, লোক যাচ্ছে। 500 টাকার একজন হাত উঠান, নগদ 500। 1000 টাকার আর কেউ থাকলে দিয়েন। 5 জন হয়ে গেছে। আরে ভাই, টাকা লয়ে যাবেন কই? এই মনিটরের সাউন্ড ডাউন হয়ে গেল কেন দেখতো? কত? 500 একজন পাইলাম। ধরো এ হাতে লোক। এই 500 টাকার মাশাআল্লাহ মা বাবার সওয়াবের জন্য। কত ভাই? 500, 2, 3, 3 জন হলো। 500 টাকার আর আছে কে বললেন? 4 জন। 5 নম্বরে কে বলেন? মাশাআল্লাহ। ও, ওনার বিকাশে, মোহতামিম সাহেবের বিকাশে 2000 টাকা একজন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই লন 500 টাকা লন। ওই যে আর 1000 বাইরে গেছে, 6 জন 7 জন হয়ে গেল। আল্লাহ কবুল করেন। এই যে 500 নাও। আর কই দেরি করলে কিন্তু বয়ান কম হবে, কারণ এদিক দিয়ে কমবে, ওদিক দিয়ে বাড়ানো যাবে না, কারণ আমার বহু দূর যেতে হবে। মোবাইল আর কে আছেন বলেন? 500 টাকার এখানে নাই, সব গরিব হয়ে গেছেন। যত দান করবেন আল্লাহ রিজিক তত বাড়াবে। আপনারা যেভাবে হাত মুট করে বসে আছেন, আল্লাহ যদি এরকম না দিয়ে আপনারে বসায় রাখে, তো আপনার উপায় কি হবে? আপনি যত দিবেন আল্লাহ আপনাকে এর থেকে আরো বেশি দিবেন, এই বিশ্বাস নিয়ে দেন। 500 দিছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মুরব্বি 500, আল্লাহ কবুল করেন। আলী আজিম খান মা বোনেরাও দান করবেন। জি ভাই, 1000, 500, 500, মাশাআল্লাহ। 100 টাকার কেউ 100, 200 কে দিবেন দেখি তো, যে আপনার কাছে 500 নেই, 100, 200 দিবেন। 500, মাশাআল্লাহ। 100, মাশাআল্লাহ পাইলাম। 100 আর কে আছেন? হাত উঠান, দেখান যে আমি 100 দিব, আমাকে দেখান। 100 হাত। আরে এদিকে আয়েন না, যান না, ওদিকে উঠান। ওই যে দেখেন না আপনি, হাতগুলো সব নেন। হাত দেখেন আমাকে। 100 টাকা কে দিবেন? উঠান, হাতে টাকা নিয়ে হাত উঠান। মাশাআল্লাহ, 200 টাকার নোট, 100 টাকার নোট দেখান আমাকে। কত ভাই? মাশাআল্লাহ। 200, এই যে 200 টাকার নোট। 100 নেন, নিয়ে নেন। 200, 100, 500, 200, 100, 500 থাকলে দাবি আছে আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর জন্য দেন। ঘরের অসুস্থতার সুস্থতার জন্য, ব্যবসায় ঝামেলার মুক্তির জন্য। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 200, 100, 500 দেন। যার কাছে আছে বিসমিল্লাহ বলে দেন না। টাকা লয়ে যাবেন কই? এই যে টাকাটা নেন না, এই ভাই ওই টাকাটা আনেন। মহিলাদের বিশাল প্যান্ডেল আছে। হ্যাঁ, মহিলাদের প্যান্ডেল অনেক বড় নাকি? সবাই দিব ইনশাআল্লাহ, কেউ খালি ফিরাবো না। 100, 200, 100, 200, 500 মাশাআল্লাহ দেন সবাই, কেউ খালি ফিরাবেন না। 100, 200, 500 দ্রুত দেই সবাই ইনশাআল্লাহ। 100, 200, 500
যার কাছে 100 নাই, এর উপরে আমার কোনো কথা নাই। আপনি সাধ্য মতো যদি যা দিয়ে খুশি থাকেন দেন, আল্লাহর জন্য দিবেন। যদি আপনার তৌফিক অনুযায়ী 50 টাকা হয়, 20 টাকা হয়, 10 টাকা হয়, বিসমিল্লাহ বলেন। একটু দ্রুত দ্রুত হাতে হাতে নিয়ে নেন সবাই, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। সবাই সবাই পকেটে হাত দেন না, আল্লাহর নাম লিয়া, বরকত হবে ইনশাআল্লাহ। আরে ভাই, আপনারা দিবেন না, কে দিবে এই দিনের পথে? হিন্দু দিবে, বৌদ্ধ দিবে, বিধর্মীরা দিবে, তা আমাদেরকেই তো দিতে হবে। সবাই পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আর একজন আর পকেটে যেন হাত না যায়, দ্রুত করেন। কেউ খালি ফিরাবেন না, কেউ খালি ফিরাবেন না। 10 টাকা 5 টাকা হলেও দিবেন। ব্যাগওয়ালারা দ্রুত হাঁটেন। আল্লাহ আপনাদের দান কবুল করেন। দানের বরকতে হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত বাড়ায় না। কথা বলবেন না, দ্রুত দ্রুত। আল্লাহ আপনাদের দানের বরকতে কবরওয়ালাদেরকে জান্নাত দান করুন। কালেকশনটা করে স্টেজের এক পাশে আসবেন, স্টেজের সামনে আর না আসলে ভালো হবে। আমার কথা শুনতে থাকেন, সময় কম। আমি আয়াত পড়ছি এবং হাদিস পড়ছি। আয়াত হাদিসের তরজমাটা আগে বলি, তারপরে কিছু ব্যাখ্যা। সময় সংক্ষেপ, খুব খেয়াল করি, কথা বন্ধ রাখি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই। কে বলতেছেন? আল্লাহ। এদিকে খেয়াল করেন, হাত করবেন, কাজ করবেন হাতে। হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। এই ইকো দাও কেন আবার? একমাত্র কিসের জন্য ভাই? এবার রসুল কি বলেন? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মানা হারাম। আল্লাহকে বেজার করে কারো হুকুম মানা যাবে না। তরজমা শেষ। এবার ব্যাখ্যা শুনেন। হাদিসের উপরে কিছু কথা বলি, এরপরে সময় থাকলে আয়াতের উপরে বলবো। নবীজি বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা কি? এ তরজমা। এবার ব্যাখ্যা কি হবে? বলে, আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। এখন একজন পীর ভক্ত যদি দাঁড়ায় কয়, হাফিজ ভাই, পীরের কথা মানা হারাম, এটা কত নাম্বার আয়াতে আছে? এরকম কিছু আহমক সমাজে আছে না নাই? এরা ফেতনা ছড়ায়, শুধু ফেতনা। ওরে তরজমা করলাম, আল্লাহকে অসন্তুষ্ট করে আর কাউকে মানা যাবে না। ব্যাখ্যা তো বুঝাতে হবে, এটা তো ব্যাখ্যা। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু আল্লাহকে আমরা এটা করি, আমরা উল্টা করি। দুনিয়ার সবাইরে খুশি রাখি, আল্লাহ বেজার হয় হোক। কেন? বলে পরে তওবা করে ঠিক হয়ে যাব। তওবাও কপালে আসে না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহ কয় পর্দা কর, আত্মীয় স্বজন কয় পর্দা ছাড়। আমরা আত্মীয়র মন রক্ষার জন্য পর্দা লঙ্ঘন করি। আল্লাহ যে বেজার হয়ে গেল চিন্তা নাই, বলে পরে তওবা করে লাইন করে নিব। কপালে তওবাও নসিব হয় না, আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। রিভাবটা একটু কমা।
আল্লাহকে বেজার করা যাবে না। ব্যবধান হলো দুনিয়ার সব স্বার্থপর, আমার আল্লাহ কোনো স্বার্থের জন্য আমাকে মায়া করেন না। দুনিয়াতে সবাই নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, খানা বন্ধ করে দিতাম, পানি বন্ধ করে দিতাম, সূর্যের আলো বন্ধ করে দিতাম, খানা বন্ধ করে দিতাম। বরং আমি আল্লাহ এত দয়ার মালিক, আমি আল্লাহ আমার দয়ার রাস্তাটা এত প্রশস্ত করে দিলাম, মুমিন যেই গাছের ফল খাবে বেঈমানও সেই গাছের ফল খাবে, কোনো বাধা নাই। মুমিনেরা যেই নদীর মাছ খাবে বেঈমান সেই নদীর মাছ খাবে, বাধা নাই। এতবার কই যে ইকো দিস না। মুমিন যেই গাছের ফল খাবে মুমিন বেঈমানও খাবে, মুমিন যেই জমিনের ফসল ভোগ করবে বেঈমানও সেই জমিনের ফসল ভোগ করবে, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা বলেন, আমার মতো স্বার্থহীন কোনো মালিক বন্ধু নাই। দুনিয়ার মানুষ দেয় 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 না, মনের মতো দেয় না, মাঝে মাঝে দরজা খোলে আবার আটকায় দেয়। আর আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য আমার দয়ার দরজা বন্ধ করি না। বান্দা তুই সমুদ্রের মধ্যে বয়ে যখন ডাক দিবি আল্লাহ লাব্বাইক আমি হাজির, অন্ধকারে ডাকবি আমি হাজির, সকালে ডাক দাও আমি আল্লাহ হাজির, জঙ্গলে ডাকবি সেখানেও আমি হাজির। কেমনে বুঝছো সেখানে আমার আল্লাহ হাজির? তাকাইয়া দেখো, গর্তের পিপিলিকাও না খায়া থাকে না, ওরও পেটে ক্ষুধা আছে, ওর খানাটা কে দেন? নদীর মধ্যে মাছ আছে, ওর খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণী আছে, ওর খানা কে দেন? আল্লাহ ওদের খানাটা জায়গায় পৌঁছাইয়া দেন। পিপিলিকা তার জায়গায় বসে আল্লাহর দেয়া খানা পায়, নদীর মাছগুলো ওখানে থেকে ওরা খানা পায়। জঙ্গলের প্রাণীরা কি বরিশাল আইসা সকাল 8টায় নাস্তা খায়? সব প্রাণী যার জায়গায় বসে নাস্তা পাইতেছে। ও বান্দা তাকায় দেখো, সকালবেলা একটা পাখি উড়তেছে ডানা মেলে খোলা আকাশের মধ্যে, সারাদিন ঘুরে ঘুরে নিজের পেট ভরে সন্ধ্যাবেলা বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। আরো কত মজার কথা হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আছে, আজায়েবে মাখলুকাত নামক কিতাবের মধ্যে আছে। একটা কাক যখন বাচ্চা দেয়, ওই বাচ্চাটার শরীর সাদা থাকে, কোনো পশম থাকে না, শুধু চামড়া সাদা। 3 দিন পর্যন্ত কাক বাচ্চা দেওয়ার পরে মা ওই বাচ্চার কাছে যায় না, ভয় লাগে। তাহলে 3 দিনের জিম্মাদারির খানা কে দেয়? কেমনে? বাচ্চা তো বাসায় বসে আছে, উড়তেও পারে না, মাত্র 3 দিনের সময়। আল্লাহ একদল পোকা বানায় দিছেন, পোকাগুলো উড়তে 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 কাকের বাসায় যায়, বাচ্চাগুলো হা করে থাকে, ওই পোকাগুলোর মুখের মধ্যে গিয়া পেটের ক্ষুধা নিবারণ করে 3 দিন।